সামুদ্রিকের ধর্মের আর একটা উপাদ্য আজকে তোমাদের আজকের ক্লাস আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব যে আমরা একটা ধর্ম পড়েছিলাম বৈশিষ্ট্য থেকে, সামুদ্রিকের বৈশিষ্ট্য থেকে বলেছিলাম যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সেটাই আমরা আজকে উপাদ্যের সাহায্যে প্রমাণ করব। আজকে যে পদ্য বিষয় হচ্ছে যে সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ক্লাস 9। আজকের উপপাদ্যের বিষয় হচ্ছে যে কিরকম হচ্ছে সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা প্রমাণ করতে হবে। আজকে প্রমাণ করব সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমার একটা ছবি এখানে বিষয় যেটা আছে এবিসিটা একটা সামন্তরিক, এবিসিটা একটা সামন্তরিক যার এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যে দুটো কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা লিখে নেব। তাহলে প্রথমে আমাদের বিশেষ নির্বাচন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচনে যেটা থাকবে যেটা আমাদের যে উক্তিটা দিয়েছে বা স্টেটমেন্টটা দিয়েছে সেটাকে নিজের ভাষায় লেখা। বিশেষ নির্বাচন কি? যেটা আমরা লিখেছি এবিসিডি, মনে করি এবিসিডি সামন্তরিক দুটো কর্ণ এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ কাট করেছে। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে?
যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO ইকুয়াল টু OC আর OB ইকুয়াল টু OD। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? 1 নম্বর হচ্ছে AO সমান সমান OC, 2 নম্বর প্রমাণ করতে হবে OB সমান সমান OD। তাহলে সর্বসম প্রমাণ হয়ে যাবে, তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে সেটা প্রমাণ হয়ে যাবে। ওকে, আর একটা বিষয় তোমাদের মনে করে দিচ্ছি জাস্ট, যে যখন দুটো বাহু দৈর্ঘ্য বা দুটো জিনিসের দৈর্ঘ্য প্রমাণ করতে দেবে, সমান সমান প্রমাণ করতে হবে বা আমাদের এই রিলেশনটা আনতে হবে, তখন সর্বসম 1 নম্বর হচ্ছে সর্বসম করে, যদি দুটো দুরকম জায়গায় অর্থাৎ 2 রকম জায়গায় থাকে তাহলে সর্বসম দিয়ে, অথবা যদি একই ত্রিভুজ মধ্যে থাকে তাহলে ওই ত্রিভুজ একই ত্রিভুজ হলে কোণ দুটি সমান করে, কোণের বিপরীত বাহু সমান হয়, এই সমস্ত বিষয়গুলো লাগে। তোমরা জানো কোন কোন বিষয়গুলো লাগে? যে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় সেই কোণ যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান, তাদের ক্ষেত্রফল সমান, কোনো একটা বাহু সাপেক্ষে উচ্চতা সমান, সর্বসম হয়। এইসব বিষয়গুলো একটু লাগবে। ওকে, আমাদের মেন উপাদে চলে আসি, যে আমাদের আর একবার বলে দিচ্ছি, প্রশ্নটা থাকবে যে সামুদ্রিকের প্রমাণ করো যে সামুদ্রিকের কণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপাদান, এটা হচ্ছে যে আমাদের মেইন স্টেটমেন্ট, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। ফার্স্টে আমরা যেটা করব, যে স্টেটমেন্টটা বলবে সেটার সাপেক্ষে আমরা একটা ছবি এঁকে নিয়েছি। ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন, বা তোমরা এইটাকে প্রদত্ত বলেও লিখতে পারো। বিশেষ নির্বাচন না লিখে প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া থাকে। আর এখানে প্রমাণ করতে হবে যে এটা না লিখে প্রামাণ্য বিষয়, এটা বলেও তোমরা লিখতে পারো। এই পোর্শনটাকে লিখতে পারো এখানে প্রামাণ্য বিষয় বলে, প্রামাণ্য বিষয় দিয়ে যেমন লিখেছি এটা। আর এটাকে বিশেষ নির্বাচন না লিখে প্রদত্তও লিখতে পারো। বিশেষ নির্বাচন যদি লেখো তাহলে এই অন্য কিছু লিখতে হবে না, যেমন লেখা আছে এরকমই চলবে। আমরা এইটুকু মুছছি, বিশেষ নির্বাচন ছবিটা শুধু থাকবে। দুটো ত্রিভুজ নিচ্ছি, এ ও বি ত্রিভুজ, প্রমাণ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ডিওসি এদের দেখো এই কোণটা সমান সমান এই কোণটা হবে। কারণ কি? কোণ বলছি যে কোণ ও ডিসি, ওই ত্রিভুজটাকে লিখছি, এ বি ও কোণ সমান সমান কোণ ও ডিসি। কারণ কি? যেহেতু এবিসি একটা সামান্তরিক, যেহেতু এবিসিডি সামান্তরিক, যার এবি সমান্তরাল
এবি সমান্তরাল ডিসি। এবি সমান্তরাল ডিসি এবং বিডি উহাদের ছেদক বা ভেদক, ছেদক বা ভেদক। কারণ কি এই কোণটা আর এই কোণটা পরস্পর কিরকম কোণ হবে? একান্তর কোণ হবে। যদি আমরা ছবিটা স্কেচ করি উপর দিকে, এদিকে দেখো, তাহলে এটা চলে যাচ্ছে এবি আর এটা চলে যাচ্ছে সি। তাহলে এরকম ছোটবেলাতে যে মনে করে এটা দরকার বাড়িয়ে দাও। এই কোণ আর এই কোণ কি কোণ বলে? একান্তর কোণ বলে। একান্তর কোণ দুটো সমান হয়। ওকে, আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে। কারণ কি? সে একই সামুদ্রিকের বিপরীত বাহু। যেখানে এবি সমান্তরাল কোনটা আমরা নেব না, এই কোনটা থাক। আবার দেখো এটা লিখতে হবে এবি সমান সমান বিসি লিখতে হবে। বিসি কেন? সামুদ্রিকের, কারণ কি সামুদ্রিকের এবি ও ডিসি এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। আর আমরা সামুদ্রিকের বৈশিষ্ট্যকে কি জানি? সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান হয়, সমান ও সমান্তরাল হয়। সমান্তরাল এখানে ইউজ করেছি আর এটা হচ্ছে সমান হয়। ওকে, আর একটা কোণ দেখো, এই একটা কোণ আর কোণ এটা, অর্থাৎ কোণ এ ও বি সমান সমান কোণ বি ও সি পরস্পর কি রকম কোণ? বিপরীত কোণ। পরস্পর বিপরীত কোণ। ঠিক, আমরা জানি দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে চারটি কোণ উৎপন্ন হয়, আর পরস্পরের ছেদ বিন্দুর সাপেক্ষে বিপরীত দিকে অবস্থিত কোণগুলো সমান হয়। অর্থাৎ এই যে একটা সরলরেখা আর একটা সরলরেখা, তাদের ছেদ বিন্দু এটা, তাহলে তার সাপেক্ষে এই দিকের কোণের, এই কোণের বিপরীত কোণ এটা, তাহলে এরা পরস্পর সমান হয়। আবার এই কোণে বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এরা পরস্পর সমান হয়। এখানে সেই জিনিসটা হয়েছে, পরস্পর ছেদ করেছে। এবি ও বিডি, এসি ও বিডি পরস্পর ছেদ করেছে। তাহলে এটা ছেদ বিন্দু ও ছেদ বিন্দু সাপেক্ষে এই কোণটার এই কোণটা কি কোণ? পরস্পর বিপরীত কোণ। তাহলে দুটো ত্রিভুজে দুটো কোণ একটা বাহু সমান হচ্ছে। তাহলে ত্রিভুজ দুটো কিরকম ত্রিভুজ হবে? সর্বসম ত্রিভুজ হবে। কিরকম ত্রিভুজ হবে? ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ হবে। তাহলে অতএব বলে উপরে লিখছি, এটা মুছে দিচ্ছি আমরা। যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ডি ও সি, দেখো দুটো কোণ, একটা এ একটা কোণ, এর এই কোণের সঙ্গে এই কোণটা, এই ত্রিভুজ ডি ও সি এই কোণটা, এর এই বাহুটার সঙ্গে
ত্রিভুজ AOB এর এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজ DOC BC বাহু সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান, দুটো ত্রিভুজে। তাহলে দুটো কোণ একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কিরকম ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। তাহলে অতএব আমরা লিখতে পারবো, এগুলো মুছে দিচ্ছি, ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ DOC। কি কি রিজন আমরা পেয়েছি? রিজন হচ্ছে অ্যাঙ্গেল, দুটো কোণ, একটা বাহু, আবার একটা দুটো কোণ একটা বাহু সমান আছে। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল লং অ্যাঙ্গেল আগে বলেছি। তাহলে হয়ে গেল। আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোণ সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, এই জিনিসগুলো হয়। তো অনুরূপ কোণ যদি অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে হয়, দেখো তাহলে এখান থেকে লিখতে পারবো কি, এটা অতএব AO সমান সমান OC লিখতে পারবো, কারণ এই ত্রিভুজ AOB এর একটা বাহু ঠিক এর ত্রিভুজ DOC এর সঙ্গে সমান। এটা কি সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। একরকম ভাবে OB equal to OD বা DC বা OD, DO বা OD ঠিক একই রকম সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দুটি আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত, এটা আমাদের প্রমাণিত ছিল। দেখো ঠিক যে আগে যে পদ্ধতি করানো হলো ঠিক তারই একটা প্রয়োগ আমরা করাবো। প্রয়োগটা কি? তোমরা জানো যে বৈশিষ্ট্যগুলো আগে তোমাদের শেখানো হয়েছে, যে রম্বস করতে গিয়ে রম্বস কাকে বলে তোমরা জানো। সেই রম্বসের বৈশিষ্ট্য প্রত্যেকে আমরা পড়েছি যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে কিরকম ছেদ করে? রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা প্রমাণ করব। আগে যে পদ্ধতিটা করানো হলো যে সামুদ্রিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটার একটা প্রয়োগ। তাহলে আমরা যে প্রয়োগটা হচ্ছে যে আগে যে পদ্ধতি হলো তার একটা প্রয়োগ পদ্ধতি লিখছি, আর অনুসিদ্ধান্ত বলে লিখছি। অনুসিদ্ধান্ত এটা আছে, অনুসিদ্ধান্ত কি? যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে আমরা একটা রম্বস এঁকে নিচ্ছি। এ বি সি ডি একটা রম্বস, একটা কর্ণ, একটা তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা আমরা নিজের ভাষায় লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন নির্বাচন কি যে মনে করি বা ধরি, মনে করি ABCD একটি রম্বস যার AC ও BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? AO সমান সমান OC DO সমান সমান OB এবং আমাকে প্রমাণ করতে হবে সমদ্বিখণ্ডিত করে মানে আমাকে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি দেখাতে হবে, অথবা এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে সন্নিহিত কোণ এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, অথবা এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, অথবা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে। আমরা একটা লিখছি, কোণ AOB সমান সমান কোণ AOD সমান সমান কোণ একটা দেখালেই হবে, এটা 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি, যেখানে একটা দেখালেই হবে। এই দুটো 90 ডিগ্রি হয়ে গেলে, বা এটাও দেখতে পারো, বা এটাও কোণ BOC সমান সমান কোণ DOC সমান সমান 90 ডিগ্রি। তাহলে আমরা সমানুপাতিক, এটা যদি 90 ডিগ্রি দেখায় তাহলে এটা 90 ডিগ্রি অবশ্যই হয়ে যাবে। এটা দেখালেও হবে, এগুলো দেখালেও চলবে। ওকে, প্রমাণে আসি আমরা, এগুলো মুছে দিচ্ছি। প্রমাণ কি দেখো, যেহেতু রম্বস একটা সামান্তরিক, রম্বসটা তো সামান্তরিক, সামান্তরিকের যেটা ডেফিনিশন ছিল যে কোনো ত্রিভুজে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। কোনো চতুর্ভুজে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে। রম্বসের তো বিপরীত বাহুগুলো পরস্পর, এটা সমান্তরাল এটা সমান্তরাল এটা, তাহলে এটা সামান্তরিক। সামান্তরিকের যে বৈশিষ্ট্য বা যে ধর্ম সেটা রম্বসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখান থেকে প্রথমেই আমরা লিখে দিতে পারবো
যে AO সমান সমান OC এবং DO সমান সমান OB। কোথা থেকে পাবো? যেহেতু আমরা আগে প্রমাণ করছি সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এবার একটা আমরা চলে আসবো যে আমাদের দেখাতে হবে যে এই কোণ আর এই কোণটা 90 ডিগ্রি। কোণ AOD কোণ সমান সমান কোণ AOB, এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হলে এটা হয়ে যাবে। তাহলে একটা যে কোনো একটা 90 ডিগ্রি দেখালি আমাদের হবে। ওকে, ত্রিভুজ AOB ও ত্রিভুজ AOD এদের দেখো এইটুকু সমান DO সমান OB, তোমাদের জানা আছে। DO সমান সমান OB। আবার দেখো AO টা সাধারণ বাহু, AO মহাদেব সাধারণ বাহু। আবার দেখো AD সমান সমান AB সমান সমান ঘুরিয়ে লিখছি OB সমান সমান DO। AB সমান সমান AD। তার কারণ কি? যে রম্বসের বাহুগুলো সব সমান হয়, রম্বসের বাহুগুলো সমান, রম্বসের বাহু যেহেতু AB ও AD একই রম্বসের বাহু, রম্বসের বাহু সুমিলিত বাহু বা বাহু এই হলো। তাহলে দুটো ত্রিভুজের তিনটে বাহু সমান হলো। কোন ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তারা কি রকমের ত্রিভুজ হয়? সর্বসম ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারবো, উপরে একটু লিখছি, মুছে দিচ্ছি। অতএব এই ত্রিভুজটা মুছে দিচ্ছি। অতএব ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ AOB। যখন এই সর্বসম হয়ে গেল তাহলে আমরা কোণগুলো সমান হবে। তাহলে এই কোণ আর সঙ্গে এই কোণ আমরা সমান বলতে পারবো। তাহলে কোণ AOB সমান সমান কোণ AOD। সর্বসম ত্রিভুজের অনুরূপ সর্বসম ত্রিভুজের অনুরূপ। এবার দেখো আমরা কি লিখতে পারবো? কোণ AOB প্লাস কোণ AOD সমান কত হবে? 180 ডিগ্রি। কারণ কি? দেখো এই একটা লাইন চলে গেছে, BD লাইনটা চলে গেছে, তার উপর দেখো AO টা এরকম এসছে। কোন একটা লাইনের উপর আরেকটা লাইন যদি দণ্ডায়মান হয় তাহলে তাদের যে সমমিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হয়?
এই কোণটার এইখান থেকে এই কোণ কিন্তু কত হয় 180, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত সমষ্টি হয় কত 180, সেটাই আমরা লিখেছি। আবার দেখো AO সমান সমান OD, তাহলে AOB সমান সমান ত্রিভুজ কোণ AOD, তাহলে আমরা AOD এর জায়গায় AOB লিখতে হবে, কোণ AOB প্লাস কোণ AOD এর জায়গায় লিখবো কোণ AOB, এটা সমান কত হয়ে গেল 180, বা এখানে লিখছি তাহলে একটা AOB দুটো মিলে 2 অফ কোণ AOB সমান 180, তাহলে কেটে দাও কত হয়ে গেল 90, কত হয়ে গেল, বা কোণ AOB সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ হওয়া মানে AOB সমান 90 ডিগ্রি প্রমাণ হওয়া মানে তাহলে AOD 90 ডিগ্রি, আবার AOD যদি 90 ডিগ্রি হয়, AOD যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কোণ DOC টাও 90 ডিগ্রি হয়ে যাবে, আবার এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এটাও হয়তো 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমরা লাস্টে পদে লিখে দিলাম কি, প্রথমত এটা পরস্পর সমকোণে, এটা সমদ্বিখণ্ডী সমকোণে ছেদ করে সেটা দেখালাম, আর আগে দেখিয়েছি কি সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব রেজাল্ট লিখতে পারবো যে রম্বসের কর্ণ দুটো পরস্পরকে, অতএব রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব রেজাল্ট লিখে দেবো, অতএব রম্বসের কর্ণ দুটি পরস্পরকে, লাস্ট রেজাল্ট রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ দেখো, আমি তোমাদের এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করেছি, প্রমাণ করলাম, উপাদান প্রমাণ হয়েছে করেছি। তোমরা অন্য দুটো নিতে পারো, এটার সঙ্গে এটা নিতে পারো, ত্রিভুজ AOB আর ত্রিভুজ BOC নিতে পারো, একইভাবে প্রমাণ করতে পারো। অথবা তোমরা ত্রিভুজ DOC আর ত্রিভুজ BOC নিয়েও প্রমাণ করতে পারো। তোমরা অন্যটা এটা থেকে অন্য দুটো ত্রিভুজ নিয়ে প্রমাণ করবে। ওকে।